আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়ি আর দুধ দিয়ে ভীষণ মজার মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। মুড়ি দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। খুবই টেস্টি, আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি 2 কাপ। নরম মুড়ি হলেও হবে, মুসমুসে মুড়ি হলেও হবে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিটে মুড়ি একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন একদম সফট হয়ে অল্প হয়ে গেছে। এখন আমি এই মুড়িগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। লিকুইড দুধ দিয়ে নেড়েচেড়ে 2 মিনিট জাল করে নিব, তাহলে ক্যারামেলের সাথে দুধ ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.25 কাপ। এখন নেড়েচেড়ে নিব আর দিয়ে দিচ্ছি ক্যারামেল। সবগুলো ক্যারামেল দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ির পেস্ট। মুড়ির পেস্ট দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। দেখুন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে নেড়েচেড়ে আরেকটু ঘন করে নেব। দেখুন এইরকম শক্ত টাইট হলেই নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে খেতে অনেক টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু মাওয়াতে কোট করে নিলে বেশি টেস্টি হয়। হয়ে গেল ভীষণ সুস্বাদু মুড়ি আর দুধ দিয়ে মালাই চমচম মিষ্টি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজার এই মিষ্টিগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি। বাড়িতে যদি মুড়ি থাকে তাহলে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।